একই জায়গায় বসে থেকে তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান একই সঙ্গে মোনাজাত ধরেছে। আলহামদুলিল্লাহ বলেন। সমালোচনা যদি থাকে ভালো পথে চলতে পারবেন, সমালোচনা না থাকলে হাসিনের মতো সবাই স্বৈরাচার হবে। স্পিকারের স্ত্রী মারা গেছে, আজকে দোয়া মাহফিল হলো। একই জায়গায় বসে থেকে তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান একই সঙ্গে মোনাজাত ধরেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো এমন দৃশ্য দেখতে চাই, একসাথে নামাজ পড়তেছে, একসাথে মোনাজাত করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, মিলে মিশে দেশ চালান, সুস্থভাবে দেশ চলুক। তবে আমরা চাই 24-এর গণঅভ্যুত্থানের আশা ওই জুলাই সনদ যেন দেশে বাস্তবায়ন হয়। আমরা ভালো কাজের আশা করব, অন্যায়ের বিরুদ্ধে প্রশংসা করব, অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা করব। আমরা শত্রু নই। সমালোচনা যদি থাকে ভালো পথে চলতে পারবেন, সমালোচনা না থাকলে হাসিনের মতো সবাই স্বৈরাচার হবে। তাহলে বলতে চাচ্ছিলাম, ওই মেয়েটিকে তার মা বলতেছে দুধের মধ্যে কি ঢুকে দাও, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সূরা তালাক 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 4 নম্বর আয়াতে কারিমা তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, এই পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ ভালোভাবে জেনে নাও, আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে থাকবে, আল্লাহ ছাড়া দুনিয়াতে যারা কাউকে ভয় করবে না, এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই রে। মুত্তাকিরা যেখানেই বিপদে পড়বে, ওই বিপদ থেকে আমার আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। এ মুসলমান ভাইরা চিৎকার করে বলেন তো দেখি, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্য থেকে ইব্রাহিম নবীকে যিনি রক্ষা করলেন, চিৎকার করে বলেন তো তিনি কে? হযরত মুসা আলাইহিস সালামকে যখন লোহিত সাগরে ফেলে দেওয়া হলো, ওই লোহিত সাগরের মধ্য থেকে মুসা নবীকে যিনি রাস্তা বানিয়ে দিয়ে উত্তোলন করলো, চিৎকার করে বলেন তো তিনি কে? হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্য থেকে যিনি 40 দিন পরে মুক্ত করে এই পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছিল, চিৎকার করে বলেন তো তিনি কে? তার মানে মুত্তাকিদের জন্য কোনো ভয় নাই। যত বিপদের মধ্যে পড়ুক না কেন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে রক্ষা করবেন। আল্লাহ মুত্তাকিদেরকে কেমন ভাবে হেফাজত করে এটা বোঝানোর জন্য বুখারী শরীফ থেকে একটা হাদিস বলতে চাই। আমার নবীজি কত চমৎকার করে বর্ণনা করে বলেন, এ সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। ওই বনি ইসরাইল জামানার ভেতরে একই সঙ্গে 3টা যুবক ছিল। এই 3টা যুবক বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন তারা চলে যাচ্ছিল, হঠাৎ করে লক্ষ্য করে দেখে উত্তর আকাশে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। ওই ঝড়ের কারণে এই 3টা যুবক দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড়ের কাছে চলে গেছে। ওই পাহাড়ের কাছে যাওয়ার পর লক্ষ্য করে দেখে ওই পাহাড়ের মধ্যে সুন্দর একটা গুহা রয়েছে। ওই গুহার মধ্যে জীবন বাঁচানোর জন্য এই 3টা যুবক যখন ঢুকে পড়লেন, আল্লাহর কি খেলা! বিশাল বড় ঝড়ের কারণে ওই পাহাড়ের ওপর থেকে বিশাল বড় একটা পাথর এসে ওই গুহার মুখের মধ্যে পড়ে ওই গুহার মুখটা আটকে গেল। এই 3জন যুবক বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। অনেক চেষ্টা করলেন কিন্তু পাথরকে নড়াতে পারে না। এই 3জন যুবক কেমন করে গুহার মধ্য থেকে বের হবে? 3টা যুবক মনে মনে চিন্তা করলো, এই কঠিন বিপদের মধ্য থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, একজন মুক্তি করতে পারে, চিৎকার করে বলেন তো তিনি কি? এই চিন্তা করে 3জন যুবক সিদ্ধান্ত গ্রহণ করলেন, এখন আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু 3জন যুবক মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, এমনিতেই তো দোয়া করলে হবে না, আমরা আমাদের জীবনের ভেতরে আল্লাহর জন্য যেই ভালো কাজগুলো করেছিলাম ওই কাজের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে চাই, যেন আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করে। 3জন যুবক মিলে সিদ্ধান্ত নিল আল্লাহর কাছে তারা দোয়া করবে, কিন্তু 3টা ওসিলা দিয়ে দোয়া করবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে প্রথম নম্বর যুবক আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আমি আমার জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু আমার বাড়ির ভেতরে একটা শ্রমিক ছিল, একটা কিষান ছিল, আমার বাড়িতে কাজ করতো। কয়েক মাস কাজ করার পরে কিছু টাকা পয়সা আমার কাছে পাইতো, কিন্তু একদিন হঠাৎ করে লক্ষ্য করে দেখি ওই শ্রমিকটাকে খুঁজে পাওয়া যায় না। ওই শ্রমিক আমার কাছ থেকে যেই টাকাগুলো পাইতো ওই টাকাগুলো রেডি করে আমি বাজারের মধ্যে চলে গেলাম।
একটা ছাগল কিনলাম, একটা ভেড়া কিনলাম। ওই ছাগল আর ভেড়া কেনার পরে বাড়ির মধ্যে যখন আমি নিয়ে চলে এসেছি, এই ছাগল ভেড়াগুলো বড় হতে হতে কয়েকদিন পরে বাচ্চা দিল। এই বাচ্চাগুলো আবার বড় হতে হতে তারা আবার বাচ্চা দিল। এইরকম ভাবে কয়েক বছর পার হয়ে গেছে। একটা ছাগল আর ভেড়া থেকে বিশাল বড় একটা পাল তৈরি হয়ে গেছে। কিন্তু কয়েক বছর পরে এই শ্রমিক একদিন বাড়ির মধ্যে হঠাৎ করে আমার কাছে আসার পরে ডাক দে বলে, মালিক, কয়েক বছর আগে আপনার বাড়ির মধ্যে আমি কাজ করেছিলাম, আপনার কাছে থেকে কিছু টাকা পাইতাম, যদি দয়া করে কিছু টাকা দিতেন আমার খুবই উপকার হতো। এই যুবক ডাক দে বলেন, আল্লাহ, ওই সময় আমি আমার শ্রমিকটাকে ডাক দে বলেছিলাম, ভাই, আমি তোমার টাকা দিয়ে এই যে ছাগল আর ভেড়া ক্রয় করেছিলাম, ওই ছাগল ভেড়া বড় হতে হতে বাচ্চা দিতে দিতে বিশাল বড় একটা পালে রূপান্তরিত হয়ে গেছে। এই পুরো পালের মালিক হলে তুমি, আমি তোমার কাছ থেকে কিছু চাই না, এই পুরো পালের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম, এই পুরো ছাগল আর ভেড়ার পালটাই তুমি নিয়ে নাও। টাকা পাইতো 4,000, 5,000, 10,000। একটা ছাগল কিনেছে, একটা ভেড়া কিনেছে। কয়েক বছরে 2 ছাগল ভেড়ার থেকে কি হয়েছে? বিশাল একটা পাল, বিশাল একটা দল। এই যুবকটা আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, আল্লাহ, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা আমি করেছিলাম রে আল্লাহ। যদি তোমার এই কাজটা ভালো লেগে থাকে, এই কঠিন বিপদের ভেতরে এই গুহার মধ্য থেকে তুমি আমাদের হেফাজত করো। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুবকটা এই কথা বলে দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু গুহার মুখ থেকে ওই পাথরটা 1 বিঘি পরিমাণ সরে যেতে দেরি হয় না। দোয়া যখন করলেন সাথে সাথে 1 বিঘি পরিমাণ পাথর কে সরায় দিল? আরো জোরে বলেন। এই যুবকটা কার অধিকার প্রতিষ্ঠা করছে? শ্রমিকের। জোরে বলেন, কার? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। 2 নম্বর যুবক কান্না করে করে আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, আল্লাহ, আমি আমার জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই রে আল্লাহ, তবে আমার জীবনের ভেতরে এমন একটা ঘটনা আমার মনে পড়ে। আমার বাড়িতে 3 দিন ধরে কোনো খাবার ছিল না, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, স্ত্রী সন্তানের পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার ঘরের মধ্যে বৃদ্ধ বাবা মা ছিল, এই বাবা মাটাও 3 দিন ধরে না খেয়েছিল। আমি 3 দিন পরে বাড়ি থেকে বের হওয়ার পরে কাজের সন্ধানে আমি যখন বের হয়ে চলে গেলাম, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি সারা দিন ধরে খোঁজাখুঁজি করেছি, কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই। কিন্তু সন্ধ্যাবেলা একটা জায়গায় কাজের যখন সন্ধান পাইলাম, অল্প কাজ করার বিনিময়ে আমাকে 1 পেয়ালা দুধ দেওয়া হলো। ছোট্ট 1 পেয়ালা দুধ আমি হাতের মধ্যে পাওয়ার পরে মনের মধ্যে বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। এই দুধ আমি পান করব, নাকি আমার বাড়ির মধ্যে স্ত্রীকে পান করাবো, নাকি আমার সন্তানটাকে পান করাবো? কিছুক্ষণ পরে আমার মনের মধ্যে মনে হলো, আমার বাড়ির মধ্যে তো 2টো বৃদ্ধ বাবা মা আছে, অসুস্থ হয়ে পড়ে আছে, জানি না দুনিয়া থেকে কখন বিদায় নিয়ে চলে যাবে। আমি যদি কয়দিন না খাই তারপরেও বাঁচতে পারবো, আমার স্ত্রীকেও যদি খাবার না দেই স্ত্রীটাও বাঁচতে পারবে, সন্তানটাও যুবক হয়ে গেছে, কিছুদিন না খেয়েও আরো বাঁচতে পারবে। কিন্তু আমার বৃদ্ধ বাবা মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, ওই বৃদ্ধ বাবা মাকে আমি যদি খাবার না দেই, হয়তো বাবা আমার অসুস্থ বৃদ্ধ বাবা মা এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে। এখন আমি কি করব? এই চিন্তা করতে করতে হাতের পেয়ালার দুধটা হাতে নেওয়ার পরে আমি নিজে পান করি নাই, স্ত্রীকে পান করাই নাই, সন্তানকে পান করাই নাই। ওই কঠিন বিপদের সময় ওই বৃদ্ধ বাবা মার মুখের দিকে তাকিয়ে ওই দুধ আমি বৃদ্ধ বাবা মাকে পান করাইছিলাম। আল্লাহ, যদি তোমার এই কাজটা ভালো লেগে থাকে, এই বিপদের মধ্য থেকে আমাদের মুক্ত করে দাও। রাসূল বলে, সাহাবীরা রে, এই লোকটা এই জায়গায় বাবা মার কথা বলার পরে আল্লাহর কাছে যখন দোয়া করেছে, দোয়া করার সাথে সাথে আল্লাহ গুহার মুখ থেকে ওই পাথরটাকে 1 হাত পরিমাণ আল্লাহ তাআলা সরাইয়া দিয়েছে।